আবু সেহেল চলে আমি পাহাড়ে হাত দিব। ওই পাহাড়ে হাত দিল, ওয়াদা পুরা হয়ে গেল। আবু সেহেল বেঈমান তলোয়ার হাতে করে নিয়ে, বাপজি নয় ওমর বিষাক্ত তলোয়ার, ওমর তলোয়ার হাতে করে, উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে বাপজি দৌড়াতে শুরু করলো আল্লাহ রসুলের মাথা কাটার জন্য। ওমর দৌড়ে যায়, মরুভূমির ময়দান দিয়ে পার হচ্ছিল। হঠাৎ করে দেখলো বাবা পেছন দিক থেকে একজন মানুষ ডাক দেয়। হাদিসে পাওয়া যায় ওই মানুষটার নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজির বাপ যে দামি সাহাবা ওই নাঈম, ওই নাঈমের সাথে বাপজি উমরের বাপ যে মাঝে মাঝে কথা হতো। হযরত নাঈম ঈমান আনার পূর্বে বাবা ওই উমরের সাথে তার একটু বন্ধুত্ব ছিল। হযরত নাঈম ঈমান এনেছে বাবা, তা উমর জানে না। হযরত নাঈম উমরকে দৌড় দেওয়া দেখে ডাক দিয়ে বলল, ভাই উমর, এভাবে কোথাও তুমি দৌড়ে চলে যাচ্ছ, কোথাও দৌড়াচ্ছ বলো। ডাক দিয়ে বলেছিল, ভাই নাঈম বড্ড বাড়া বেড়ে গেছে, ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা দুরূদ পড়ছে না, ও তো বেঈমান। হযরত নাঈম ডাক দিয়ে বলেছিল, ভাই উমর তুমি কি করবা? ওই আব্দুল্লাহর ছেলের কাছে গিয়ে বলে বেটার গলা খানাকে কেটে নিয়ে আসবো, ওকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিব, আর বেঁচে থাকার অধিকার রাখবো না। সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে নাঈম বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই নাই, ও আর কিছু সঙ্গ সাথী আছে, তার কিছু বন্ধু আছে। ভাই তুমি একাই গেলে তারা হয়তো তোমাকে হত্যা করে দিবে, শেষ করে দেবে। হযরত ওমর বাপজি ডাক দিয়ে বলেছিল, নাঈম রে, তোর কথা শুনে মনে হয় তুই নবীজির লোক, বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার হয়, প্রকৃতি যারা মুমিন হয়, তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় না, একমাত্র শুধু ভয় আমার আল্লাহকে। ডাক দিয়ে ওমর বলে, এই নাঈম, তোর কথা শুনে মনে হচ্ছে বেটা তুই মুসলমান হয়েছিস। বলো, ভাই কথা শুনে নয়, বাস্তবই নবীর ওপর কলেমা পড়ে মুসলমান হয়েছি। আজ কয়েকদিন হলো। বলে, তোকে জবাই করব। এই মরুভূমির ময়দানে ওরা দুজনাই তর্ক বিতর্ক হয়েছে। হযরতে নাঈম বলেছিল, ওমর তুই যদি আমাকে 10টা মারিস, আমি তোকে একটা তো মারতে পারবো। ওমর রে, তোর দুটো হাত আমারও দুটো হাত, তোর শরীরে গোশত আমারও শরীরে গোশত। তাই ওমর শোন, তোর রক্ত রয়েছে আমারও রক্ত রয়েছে, প্রতিবাদ ঈমানদাররা করবে। গত মনে হয় সম্ভবত 2 মাস এখনো পরিপূর্ণ হয়নি, ওই ট্রেনে একটা মাওলানাকে ধরে মারছিল। খবর দেখেছেন ভাই আপনারা? কেউ দেখেননি? দেখেছেন না? অনেকেই খজুরি কিনে আবার বলি মৌলবীরে শেষ করে দিল, এই দেশটাকে মৌলবীরে শেষ করে দিল। অথচ মাওলানাদেরকে বাপজি বাইরে মারছে প্রতিবাদ করার জন্য। আমরা অনেকে গুরুত্ব দিই না, দেখি নাই। এই পশ্চিম বাংলার মাটিতে ট্রেনে যাচ্ছিল রেজাউল করিম বলে এক মাওলানা, যুবক, বৃদ্ধ নয়, তাকে বলছে পাকিস্তানের জঙ্গি, বাংলাদেশের জঙ্গি। এতদিন এর আগে লাদেন চাচা তাই বলতো না মুসলমানকে অনেক জায়গায়। ওই লাদেনের কথাটা ঢাকা পড়েছে, বলে জঙ্গি। ওই রেজাউল করিম ট্রেনে প্রতিবাদ করলে, ভাই আমি জঙ্গি নয়, আমি ভারতের নাগরিক, আপনিও যেমন নাগরিক আমিও সেরকম নাগরিক। উনি বললেন, ভাই এই ভারতবর্ষের মাটি আপনারও যতটা অধিকার আমারও ততটা অধিকার। এই কথা হক কথা বলার কারণে তার দাড়ি ধরে তার মাথা টুপিকে কেড়ে নিয়ে
পায়ের জুতার তলে দিয়ে লগড়া ছিল, কিল ঘুষি মেরে লাস্টে তাকে বাপজি সিদ্ধান্ত নিল তাকে ট্রেন থেকে ফেলে দেবে। বছর দুয়েক আগে নিজামুদ্দিন বলে এক ভাইকে বেগুনবাড়ি যে বাপজি বেথুয়াডহরিতে দেবগ্রাম পার হয়ে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে তাকে হত্যা করেছে। সে মওলানা না, সে একটা সাধারণ মুসলমান ভাই আমার। ওই অভ্যাস আবা বলছে কি ট্রেন মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া লাগবে, হ্যাঁ একে ফেলে দে ফেলে দে। তাই নিয়ে বাপজি ফেলছিল। সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয় আমার, সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয়। এক শ্রেণীর কিছু বেঈমানেরাও তারা রাজনীতির মুনাফা লুটার জন্য কাজ চালাচ্ছে। একটা হিন্দু ভাই তাকে জোরে ধরেছিল, জোরে ধরে বলেছিল যে না একে মারা হবে না, এ তো কোনো দোষ নাই। কোনো মতে হিন্দু ভাইটা তাকে ছাড়েনি। যদি বাপজি ছেড়ে দিত, যাক মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন। অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না। তাই মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন, পেছনকার মা বোনদেরকে একটু বসার সুবিধা করে দিই। ভাই আমি বলছিলাম সে হক কথা বলার জন্য বাপজি তাকে মার খেতে হয়েছিল। রেজাল কারিম বলছিলেন আমার ওই হিন্দু ভাইটার জন্য হয়তো আজ আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, বেঁচে আছে। অনেক হিন্দু ভাইরা আছে মুসলমানের জন্য তারা বাপজি জান দিতে রাজি আছে, মুসলমানদেরকে ভালোবাসে অনেকে। আমি বলছিলাম নাইম বলল ভাই আমাকে মারার আগে নবীকে মারার আগে তোমার বাড়ি খোঁজ রেখেছো? বলে বাড়ি মানে? বলে উমার তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা আর তার স্বামী শাহিদ আজ 3 দিন আগে তারা মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। উমার জানে না, খবর মুঠেই জানে না। উমার বলল তাই? বলে হ্যাঁ। বলে মিথ্যা বলছিস না তো? বলে না, মিথ্যা বললে তখন এসে তুমি আমাকে মারো। উমার কথা দিল যদি মিথ্যা হয় আমার বোন ওরা তো বেঁচে যাবে যদি কলেমা না পড়ে, আর যদি পড়ে তাহলে ওদেরকে জবাই করে তোকে জবাই করে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করতে যাব। ওমর দৌড়ে যায়, নিজের বোনের দিকে বাপ যে দৌড়ে চলে গেল। ওমরের বোনের দরজার গুড়ি থেকে ওমর রে বাবা, ওই সময় ওমরের কানে তুলা ভরা নাই। ওমর কানে বাপ যে আপনার আঙ্গুল দিতে ভুলে গিয়েছে। হযরত ওমর বাপ যে নবীজিকে বাপ যে মারার জন্য তলোয়ার হাতে করে নিয়ে দৌড়াচ্ছিল। তারপরে বাপ যে নিজের বোন শুনেছে কলেমা পড়েছে। ওমরের বোনের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে কানটা একটু দরজায় লাগিয়ে দেখছে, দেখি কি করে ওরাও। ও বাপ যে ভাইরা 3 দিন আগে যে ঈমান এনেছিল ওমরের বোন ফাতেমা আর তার দোলা ভাই শাহিদ, ওরা দুজনের বাবা কোরআন শেখার জন্য নবীকে বলেছিল নবী একজন সাহাবা পাঠিয়ে দেন। এত মধুর কথা, এত সুন্দর মিষ্টি আওয়াজ, আমরা বাড়িতে কোরআন শিখতে চাই। আল্লাহর নবীজি বাবা খাব্বাব নামক একজন সাহাবাকে বলেন খাব্বাব যাও এদের দুজনকে কোরআন শিখে নিয়ে এসো বাড়িতে, মাঝে মাঝে তুমি যাও। ওই সময় খাব্বাব বাপজি ঘরের দরজাটা বন্ধ করে ফাতেমা এবং শাহিদ তারা স্বামী স্ত্রী দুজনাই কোরআন আওয়াজ বাপজি শুনছিল। হযরতে খাব্বাব তিনি বাপজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন মধুর সুরে। আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলাও, কোরআনকে তোমরা মধুর সুরে তোমরা পড়ো। কোরআন এমন একটা জাদুকৃতি কিতাব যে কোরআন বাপজি শুনতো যারা মন দিয়ে মক্কা নগরে। আজও বাবা গোটা পৃথিবীর বাপজি বড় বড় বাপজি জ্ঞানী গুণী লোকেরা অমুসলিমদের মধ্যে থেকে বাবা যারাই কোরআন মধুর সুরে বাপজি মন দিয়ে দেখতে যায় তারাই বাপজি কোরআনওয়ালা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওমরের কানে গিয়ে বাপজি 3টা কোরআনের আয়াতের আওয়াজ বাপজি ধাক্কা লেগে গিয়েছে। ওমর বাবা
চিৎকার করে ডাক দিয়ে বলেছে, বোন ফাতেমা দরজা খোল। যাহাতে দরজা খোলার কথা বললো, হযরতে খাব্বাব কোরআন খানা বাপজি বুকের সাথে বাপজি জোরে ধরলেন। ফাতেমা বুঝতে পেরেছে এই গলার আওয়াজ আমার ভাইয়ের, মনে হয় ওমর জানতে পেরেছে আমরা কলমা পড়েছি। ওমর মনে হয় আমাদেরকে আর বেঁচে রাখবে না, হত্যা করে ফেলবে। কারণ আমার ভাই অত্যন্ত জিদের রাগের। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার খাব্বাব ভাই, ওমর কোরআনকে চিনে না, কোরআনের হয়তো অবমাননা করবে। ওগো খাব্বাব ভাই, কোরআন খানা তুমি নিয়ে তুমি ঘরের আড়ালে লুকিয়ে যাও। মারির ভয় পালায়নি। ওমর যদি কোরআনটাকে ছিঁড়ে ফেলে দেয়, তাই কোরআনটা নিয়ে ভাই একটু লুকাও, বাকিটা আমরা দেখছি। ওমর কয়েকবার দরজা খুলতে বললে, একটু দেরি হলে খুলতে। ওই উমার পা দিয়ে বাপজি দরজায় এত জোরে বাবা আঘাত করলো, দরজাটা ভেঙে গেল। ভাঙার পর ওমর দৌড়ে গিয়ে নিজের দুলা ভাইয়ের দাড়িখানা বাম হাত দিয়ে ধরলো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাপজি আপনার হাতখানা তলোয়ার ধরে আছে। ডাক দিয়ে বলে, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। হযরতে সাইদ ডাক দিয়ে বলে, ওরে ভাই উমর, শুধু আমি একাই নয়, শুনে নাও, তোমার বোন ফাতেমা কলমা পড়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। উমর আরো বাপজি রেগে গেল, দাড়িখানা ধরে টান মেরে বাপজি উমর নয় বাবা তার দোলা ভাই সাইদকে উঠোন বাপজি টান মেরে ফেলে দিলাও। আমরা অনেকে যারা বাপজি আগে না বলে উঠোন বলে, উঠোনে উমর দোলা ভাই বাপজি পড়ে যাওয়ার পর হযরতে উমর বাপজি নিজের দুলা ভাইয়ের বুকের উপর দাঁড়িয়ে গিয়ে বাবা পা দিয়ে বাপজি মারতে লাগলো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে আর বলে, ভাই এখনো সময় আছে, নবীজিকে ভুলে যাও। হযরত উমর বাপজি মারে, শহীদ কাঁদে আর বলো, ভাই উমর তুমি তো আমার পর নয়, তুমি আমার নিজের মানুষ। ভাই উমর শুনে নাও, তুমি আমাকে মারতে মারতে তলোয়ার দিয়ে যদি আমাদেরকে জবাই করে ফেলো, আমরা দুজনাই কলমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। ওমর বাপজি আপনার থামে নাই, এত মারতে লাগলো, মারতে 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 বাবা ওমরের বোন তাকে দেখলেন, আমার স্বামীকে আমার ভাই মেরে ফেলবে, বেঁচে রাখবে নাও। মাটিখানা বাপজি উঠোনের মাটি বাপজি রক্তে লাল হয়ে গেছে বাবা। ওমর শুধু মারে, বল নবীকে ছাড়বে কিনা বল। হযরত ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের উপর শুয়ে পড়ে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ভাই, আমার স্বামীকে তুমি আর মেরো না। স্ত্রীতে বাপজি আপনার স্বামীর বুকের উপর যখন শুয়ে পড়ল, ওমর তার দিলের ভিতরটা বাপজি এমনই পাথরের মতো বাপজি শক্ত হয়ে গিয়েছিল। নূরের বাতি বাপজি তখনও জ্বলেনি, হেদায়েতের নূর জ্বলেনি। ওমর নিজের বোনকে পর্যন্ত বাপজি রক্ষা দিল না, নিজের বোনের চুলগুলোকে বাপজি খামচা মেরে ধরে টান মেরে আগুনেতে ফেলে দিল, উঠোনে ফেলে দিল। দাঁড়াস করে ফাতেমা পড়ে গেল। ওমর রাগে থাকতে না পেরে বাপজি দৌড়ে গিয়ে নিজের বোনের বুকের উপরে দাঁড়িয়ে গেল। ওমর ডাক দে বলে, বোন ফাতেমা, তুই আর আমার মায়ের পেটের বোন নাই, আমি তোকে মায়ের পেটের নজর আর দেখবো না বোন বললেও। ওরে বোন, তুই আমাদের বাপ দাদার দুশ্মন হয়ে গেছিস, আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে এখানে এসেছিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নিয়েছিস, তোকে আর বেঁচে রাখবো না। এক এক করে তোর বুকের বাতাগুলো আমি ভেঙে ফেলবো। পা দিয়ে লাথ মারে আর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে। ফাতেমা ডাক দিয়ে বলল, গো ভাই, মারতে মারতে যদি আমাকে ধোলার সাথে যদি মিশিয়ে দাও, এ বুকের ভিতরে আল্লাহর নবীজিকে বাপজি জায়গা দিয়ে দিয়েছি গো ভাই, এই কলিজার ভিতর থেকে আমার
নবীকে টেনে বের করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। উমার এত মারার পর বাবা উমার দেখলো এত মারলে আব্দুল্লাহ ভাই আর বোনকে একটিবার জানের ভিক্ষা চাইল না। ফাতেমা ডাক দিয়ে নাই, উমার ফাতেমাকে ডাক দিয়ে বলে, ওরে আমার বোন ফাতেমা, অনেকক্ষণ ধরে মারলাও, মারলাম, নবীজিকে তুই ছাড়বে না, মেনে নিলাও। ওরে ফাতেমা, একটিবার শুধু আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই গো, আমার বিশ্ব নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, ভালো মন্দ যাই হোক না কেন, যা কিছু চাওয়ার দরকার আমার আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। চাওয়া যাবে? চাওয়া যাবে না। অনেক মানুষ বাপজি যখন দেখবেন, অনেকে দেখা যায়, শোনা যায়, মানুষ বিপদে পড়লে অনেক সময় বলে, ইয়া গাউস আল মাদাদ, ইয়া আলী, বলে না, ইয়া গাউস আল মাদাদ। আমরা অনেকে গুরুত্বই দিই না যে কথাটা কত বড় মারাত্মক খারাপ। ইয়া গাউস মানে আব্দুল কাদের জিলানীকে ডাকছে। রাগ করবেন না বাপ, আপনারা আমার দিনী ভাই, আমার বাড়ি খুব বেশি দূর নাই, পাশে ঘাসিপুরে বাড়ি। বাপজি হক কথা একটু বলা দরকার আছে, ভুল পথে চললে তাকে একটু বলা দরকার আছে। যদি না বলি কিয়ামতের ময়দানে আমাকেও পাকড়া হতে হবে। ইয়া গাউস আল মাদাদ, অনেকে বলে এর মানে হচ্ছে, হে আব্দুল কাদের জিলানী, তুমি আমাকে সাহায্য করো। বলুন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে যাওয়া যাবে না। এক ভিক্ষুক ভিক্ষে করে বেড়াচ্ছিল, একটা লোক তাকে যুক্তি দিয়েছে, বাড়ি বাড়ি ভিক্ষে করে ক টাকা পাস? বলে 4 আনা 8 আনা করে দেয়, 10 পয়সা দেয়। বলে এভাবে যাইস না, বাড়ির কাছে নাচে সম্রাট বাদশাহ শাহজাহানের কাছে যাও, বাদশাহ ভিক্ষা দিলে মোটা টাকা দেবে। ও 20 বাড়ি ঘুরিয়ে না যা হবে, তাই একাই দিলে তার ডবল হয়ে যাবে। উনি চলে গেলেন বাদশাহ দরবারে, লোককে বলেন, এখানে সম্রাট বাদশাহ আছেন? তো বলে, উনি এখানে নেই, মসজিদে নামাজ পড়তে গিয়েছে। গেলেন, ফকির গিয়ে দেখছেন এইভাবে বাদশাহ শাহজাহান সম্রাট হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছেন, বলুন সুবহানাল্লাহ। ভিক্ষুক বাপজি দরজা থেকে তাকিয়ে থেকে দেখলো, বলে আমি তো এক ফকির ভিক্ষুক, এ তো লোকে বলছে বিরাট বাদশাহ, নাকি মোটা টাকা ভিক্ষা দেয়, লোকে সাহায্য করে। আর এই তো ভিক্ষুক আর একজনের কার কাছে চাইছে, ঘুরে চলে আসছে, বলে কই চাইলে না? বলে না, ওর কাছে চাইবো না, ও তো ভিক্ষুক, চাইলে উনি যার কাছে চাইছে সে আমার আল্লাহর কাছে আমিও চাইবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না, ওটাই শিরক বলা হয়েছে। আল্লাহ সব সহ্য করতে পারে। একটা মানুষ যদি জেনা করে ফেলে অজান্তে, ও যদি বুঝতে পারে আমি অন্যায় করেছি, যদি তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু একজন শিরিক, যারা মুশরিক বলা হয়, যারা শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে আল্লাহর জায়গায় বসায়, তাদেরকে আল্লাহ বলছেন আমি জীবনে কিয়ামতের ময়দানে ক্ষমা করব না। হযরতে ফাতেমা ডাকে দিয়ে বলল, ভাই আমাকে মারতে মারতে যদি মেরে দাও, তোমার কাছে জানের ভিক্ষা চাইবো না, চাইবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ দেখতে পাচ্ছেন সব। ওমর চিন্তা করলো, আরে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি জাদু করেছে, যার জাদু থেকে বেরিয়ে আসতে পারে না। ওমরের ভিতরে হেদায়েতের নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত করব, পৃথিবীর মানুষ নাই তাকে সাহায্য গুমরা বানাতে, আর আমি যাকে গুমরা বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে হেদায়েত বানাতে পারবে।